শিক্ষা কারিকুলাম থেকে আনসিন বিভাগের বিলুপ্তি ঘোষণা করতে হবে। শিক্ষা খাতে ব্যয়ের জন্য জিডিপি অনুসারে কমপক্ষে 6% বরাদ্দ করতে হবে। জাতীয় শিক্ষা কারিকুলাম 2021 প্রণয়নকারী শিক্ষা ধ্বংসের দোষর এবং শিক্ষা খাতে বরাদ্দে দুর্নীতিকারীদের আইনের আওতায় আনতে হবে। দাবি সকলের মাঝে উপস্থাপন করব, আত্মপ্রকাশ করব 11 দফা দাবি, এবং আমরা এই দাবিটা কিসের বিষয়ের উপরে কি নিয়ে কিভাবে কাজ করব, এই দাবিটাকে আমরা কিভাবে প্রস্তাবনা করব ইত্যাদি কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দাবি মূলত হচ্ছে শিক্ষা বিষয় নিয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ সমগ্র বাংলাদেশের দেশবাসীর পক্ষ থেকে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজের 11 দফা এই দাবি। এখন আপনাদের সামনে আমরা আমাদের যে মূল 11 দফা দাবিতে রয়েছে সেই দাবিটি আপনাদের সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আলী মাহাদিকে অনুরোধ করব আমাদের 11 দফা দাবিটি সকলের সামনে প্রকাশ করার জন্য। আমরা এই দাবিটি এখন প্রকাশ করার পর পরবর্তীতে আমরা বিস্তারিত করব এবং আপনাদের মাধ্যমে কিছু মেসেজ পাঠানোর চেষ্টা করব দেশবাসীর কাছ পর্যন্ত। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজের 11 দফা। 1. শিক্ষা খাতে ব্যয়ের জন্য জিডিপি অনুসারে কমপক্ষে 6% বরাদ্দ করতে হবে। সেই সাথে এই বরাদ্দ ব্যয়ের সম্পূর্ণ হিসাব জনগণের সামনে ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে হবে। ইউনেস্কো পরামর্শ, একটি দেশের জিডিপি কমপক্ষে 6% শিক্ষা খাতে ব্যয় করা উচিত, অথচ বাংলাদেশের জিডিপি মাত্র 1.69% ধার্য করা আছে। দাবি নাম্বার 2, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সকল বই রাষ্ট্র কর্তৃক বিনামূল্যে প্রদান করতে হবে। শিক্ষার বৈষয়িকরণ, বাণিজ্যিকরণ, সংকোচন ইত্যাদি বন্ধ করতে হবে। টাকা যার শিক্ষা তার, এই চিন্তা চেতনা বিলুপ্তি করতে হবে। 3. শিক্ষা কারিকুলাম থেকে আনসিন বিভাগের বিলুপ্তি ঘোষণা করতে হবে। 4. শিক্ষক নিয়োগের স্বচ্ছতা আনতে হবে, সেই সাথে শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো প্রণয়ন, যথাযথ সামাজিক মর্যাদা প্রদান এবং শিক্ষকদের দলীয় রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। 5. অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং এতে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা কারিকুলাম হবে দলীয় রাজনৈতিক প্রভাব মুক্ত, অযৌক্তিকভাবে ঘন ঘন পরিবর্তন করা যাবে না। 6. এসএসসি পরবর্তী সময়ে শিক্ষার্থীদেরকে কারিগরি ও আধুনিক পর্যায়ে প্রশিক্ষণের অর্থাৎ ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এটি অন্যতম উদ্দেশ্য বেকার মুক্ত বাংলাদেশ গড়ার। 7. জাতীয় শিক্ষা কারিকুলাম 2021 প্রণয়নকারী শিক্ষা ধ্বংসের দোষর এবং শিক্ষা খাতের বরাদ্দে দুর্নীতিকারীদের আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকটি বিভাগ ও শ্রেণীর জন্য সাধারণ বিজ্ঞান নামের একটি বই প্রণয়ন করতে হবে, যা শিক্ষা কারিকুলামের 4র্থ বিষয় অর্থাৎ 4th সাবজেক্ট বুক হিসেবে বাধ্যতামূলক থাকবে। 7. সার্বজনীন সামরিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে, যা আত্মরক্ষার জন্য বিশেষায়িত। 11. শিক্ষা নিয়োগ সহ সকল পরীক্ষায় ভাইবামুখী পরীক্ষা বাতিল করতে হবে, কারণ এই ভাইবা পরীক্ষার মাধ্যমে দুর্নীতি হয়ে আমাদের শিক্ষকের জায়গায় অশিক্ষিত শিক্ষকরা এসে বসে পড়ে।